আমার পরিবারের মান রাখার জন্য, আমার স্বামীর মান রাখার জন্য, আমার মতো প্রত্যেকটা পিছিয়ে পড়া মেয়েদের মান রাখার জন্য, আর যারা প্রত্যেক দিন প্রত্যেকটা মেয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছে বাঁচার জন্য, তাদের সকলের জন্য এই যমুনা এসেছে। যমুনা বাঁচাবে আর যমুনা জিতবেও। এই কি হাততালি দিচ্ছ? ওর হাতের দিকে দেখো, হাতের দিকে নুলো হয়ে গেছে, নুলো। যাবেন না আমাকে। এসব এসব কি হচ্ছে? কি বাজাবে ও? কি বাজাবে? কেন বাজনাটা শুনলেন তো? কি বাজালো? নাকি ওই ঢাকের বোল, পাখোয়াজের বোল, তবলার বোল সবই ভুলে গেছে? এই ঋদ্ধিমান, আঙুল তুলে কথা বলবেন না, সবকিছু মঞ্চে প্রমাণ হবে। আমার বাজি যমুনা ঢাকি। কি বলছো কি তুমি? সখীর এরকম একটা অবস্থা, তুমি বাড়ি কাউকে জানোনি? আমি ভেবেছি যে প্রবলেম সলভ হয়ে গেছে, তাই কাউকে কিছু বলিনি। কি তুমি কি করে ভাবলে প্রবলেম সলভ হয়ে গেছে? আর নতুন কোনো ঘটনা ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে? তুমি কি গো? ভুল করে ফেললাম না? ভুল করে ফেললেই তো। দাঁড়াও, আমি একটা ফোন করি। ও মা, ও বাবা রে, মা এত খাটিয়েছে, যন্ত্রণায় আর পাচ্ছি না রে কোমরের। মা তুমি ঠিক আছো? এই তো চুপ করে বাবা, ও আরো লেগে গেল তোর সঙ্গে তর্ক করতে গিয়ে। ঠিক কি করে থাকবো শুনি? হ্যাঁ আসলে কি বলতো, শরীর তো একেবারেই নড়ে চড়ে না, আর তার উপরে একসাথে এতগুলো কাজ পড়েছে। এই তো চুপ, বাবা রে, ও বাবা তুই চুপ করে থাক, একদম বেশি ক্যাটক্যাট করে কথা বলবি না। ক্যাটক্যাট করে কথা বলছি, এই যুগের মেয়ে নিজে যেন কত কাজ করে। এই কথাগুলো বলার সাহস পাচ্ছিস করতে গেলে? তোর মা তোকে ইন্ধন যোগাচ্ছে না? ও মা, ইন্ধন জোগানোর আবার কি আছে? বড় পিসি, সবাই জানে তুমি সারাদিন বাড়িতে কি করো। তুমি কিছু করো না, তুমি কুটোটি পর্যন্ত নাড়ো না। এই তুই থাম তো, একদম বড় বড় কথা বলবি না। আমি তোর বড় পিসি হই কিন্তু। উফ, তোমরা একটু চুপ করো না, ঝগড়াঝাটি থামাও। সখীকে ফোনে পাচ্ছি না। আবার যমুনা কেন? আবার নতুন করে কি করবি তোরা? আরে কি করবো মানে, সখী নাকি প্রবলেমে পড়েছে। প্রবলেমে পড়েছে? না মানে প্রবলেমে পড়েছে। ও মা, তুমি এত খুশি হচ্ছ কেন বড় পিসি? ও মা, আমি খুশি হব কেন? ও মা গো মা, ও বাবা রে, যা প্রবলেমে আমি পড়েছি না, ভীষণ কোমর যন্ত্রণা করছে রে। রাগিনী দিদিমণি, ও রাগিনী দিদিমণি, রাগিনী দিদিমণি। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ শুনতে পাচ্ছি। কি হয়েছে বল? ওই বলছি, ওই বড় বৌদি বলছেন কি? ওই কি বড় বৌদি? বড় বৌদি আবার কি বললো? না মানে ওই বড় বৌদি বললেন কি, ওই ঠাকুরের যে পুরনো বাসন কোসন গুলো আছে সেগুলো বের করে আনতে, আর তারপর ওগুলোকে তেঁতুল দিয়ে চকাচক চকাচক মেজে ফেলতে। আমি এখন এই কোমরের অবস্থায়, এই শরীরের অবস্থায় ওই পুরনো পুজোর বাসনগুলো মাজবো? হ্যাঁ, তেঁতুল দিয়ে চকাচক চকাচক করে দেবো? ইয়ার কি মারছে নাকি সবাই আমার সঙ্গে? না না, এর কি নয়, ওই সত্যি বলেছে। এই শোন, বলে দে, আমার কোমরের এই অবস্থা, আমি বাসন মাজতে পারবো না। আহা বড় পিসি, করে ফেলো, না হলে কিন্তু একদম বাক্স প্যাট্রা গুছিয়ে উইদাউট পাসপোর্ট বাড়ির বাইরে। ও ভয় দেখাচ্ছিস না আমাকে? অসহায় মেয়ে সবাই মিলে ভয় দেখাতে শুরু করেছে। দাঁড়ান বড় পিসি, আপনি কি বললেন?
আপনি আপনি অসহায়? বাপ রে বাপ, আপনি যেখানে পড়বেন সেখানে বোম হয়ে গুড়ুম করে ফাটবেন। এই ব্যাগ কি হচ্ছে নাকি? হ্যাঁ, আমি কিন্তু তোমার পিসি শাশুড়ি হই। আহা বড় পিসি, এটা একটা আধুনিক ফল। এখন শাশুড়ির সঙ্গে জামাই সম্পর্ক খুব ফ্রেন্ডলি হয়। তুই চুপ কর তো, তোরা একটু চুপ কর। থামো না, ফোনটা করতে দাও প্লিজ। এখনো পর্যন্ত জানতে পারলাম না কম্পিটিশনে কি হলো। এই রিং হচ্ছে। হ্যালো সুখী, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আর আমি তোমার সামনেই আছি। সামনে? যমুনা বৌদি এসো। ওফ, তোমরা এসে গেছো, খুব ভালো হয়েছে। তোমরা জানো না গীত কি টেনশন দিয়ে রেখেছিল। মানে সকালে এত বড় একটা ঝামেলা হয়েছে, গীত বাড়িতে কাউকে বলেনি। আরে বাদ দাও তো, তুমি আগে বলো প্রোগ্রাম কেমন হলো? প্রোগ্রাম কেন, কি হয়েছে? প্রোগ্রাম কি খারাপ হয়েছে? এই কেন, কি হয়েছে? কথা বলছো না কেন? কি হলো, প্রোগ্রাম খারাপ হয়েছে? কি গো যমুনা বৌদি, কথা বলছো না কেন? তোমার শাশুড়ি মা তো ওদিকে বসে আছেন তোমার প্রোগ্রাম কিরকম হয়েছে সেটা জানার জন্য। আরে ছায়া, ওটা প্রোগ্রাম না, ওটা প্রোগ্রাম। এই তো থাম, বাবারে তুই থাম তো, তোকে আর ওর উচ্চারণ ঠিক করতে হবে না। বলছিলাম যে প্রোগ্রাম খারাপ হয়েছে। হ্যাঁ, খারাপ হয়েছে না? হ্যাঁ, না মানে যমুনা ফাটিয়ে দিয়েছে প্রোগ্রাম। তাও তো আজকে জমে যাবে, মানে গতকাল যেটা হয়নি সেটা আজকেই হবে। আজকে আবার কি হবে? আজকে ফুলো সজ্জা হবে। সখী, ফুলো সজ্জায় তুমি, ফুলো সজ্জা হবে দ্বিতীয়বার। হ্যাঁ, একদম অ্যাকশন রিপ্লে। সত্যি ওমা, কি ব্যাপার? বাবা আমার দিকে তাকিয়ে আছিস কেন? বাবা, কি ব্যাপার? তুমিও এরকম ভাবে তাকিয়ে আছো কেন? আগে আপনি বাসনগুলো তেঁতুল দিয়ে চকাচক করে মেজে তারপর ফুলসজ্জার খাট ভালো করে সাজিয়ে দিতেন। যাই, আমি বাবার কাছে যাই, বাবাকে গিয়ে ডাকি, বাবাকে সুখবরটা দিই। বাবা, কি হলো? কি এত চিৎকার চেঁচামেচি কিসের? এই তো বাবা, যমুনা আজকে দুর্দান্ত পারফর্ম করেছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমি তো খুব হ্যাপি। বাবা, তুমি হ্যাপি তো? একটা ঢাকির মেয়ের জন্য হ্যাপিও তো আমার বইয়েই গেছে। হ্যাঁ, কে না কে ঢাকির মেয়ে, সে ঢাক বাজিয়েছে, তার জন্য আমি হ্যাপি হতে যাবো কেন? ছাড়, আমায় বিরক্ত করিস না। নিজে তো ক্যানেস্তারাও বাজাতে পারে না, একটা মুড়ির টিনও বাজাতে পারে না,
বাড়ির বউ ঢাক বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, উনি একেবারে হিংসায় জ্বলে পুরো খাক হয়ে যাচ্ছে। সঙ্গীত ওকে বলে দে যে আমরা ওই সমস্ত ক্যানিস্তারা পেটাই না, আর মুড়ি কিন বাজাবারও দরকার পড়ে না। যদি দরকার পড়ে তাহলে পয়সা খরচ করে মিউজিশিয়ানদের নিয়ে এসে আমরা গান বাজনা শুনি। জানি জানি, সব শুনেছি, সব শোনা আছে আমার। পূর্বপুরুষদের যা গুণ, প্রণাম তাদের। তুমি পূর্বপুরুষদের তুলে কথা বলছো কেন? আমার কোনো দোষ নেই, আপনার বড়দাই বলেছে। এই যে উনি 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 বলেছে। সঙ্গীত ওকে ওই উনি বলতে বারণ কর ওকে। তাছাড়া কি করবো? হ্যাঁ, কথা তো ভাববাচ্ছেই চলছে। এই মরেছে, এই দুজনে কোনোদিন কথা বলবে না নাকি গো? হ্যাঁ, মনে হচ্ছে বলবে না। সঙ্গীত, তোর বউ কি বলতে চাইছে? আমি এটাই বলতে চাইছি যে আমি আমার শ্বশুরমশাইয়ের মুখেই শুনেছি যে ওনারা নাকি লখনৌ থেকে আসতো, এখানে এসে নাকি গান বাজনা করতেন, আর বাড়ির বউরা ঘরে অপেক্ষা করতেন, আর এনাদের পূর্বপুরুষরা নাকি বাগান বাড়িতে থাকতো। সঙ্গীত ও কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে বলে দিলাম। যমুনা থাক না, তুমি থামো না। থামবো কেন? হ্যাঁ, আমি থামবো কেন? উনি নিজের মাকে তবলা বাজাতে দেননি, একজন গুণী মহিলা তাকে ঘরে আটকে রেখেছেন, তার আবার বড় বড় কথা। এই চোপড়াও, আমাকে চোপড়াও বলছেন? ছোট কথা বাবু, ওনাকে বলে দিন বাড়ির বউকে যেন চোপড়াও না বলে। আর ওকেও বলে দে যে বাড়ির শ্বশুরকে যেন বড় বড় কথা না বলে। ওকে আমি ত্যায্য বৌমা করে দিয়েছি। আমিও ত্যায্য শ্বশুর করে দিয়েছি। চুপ, নো কোঅপারেশন। বাবা, আমিও তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি যমুনা বৌদির সাথে কোঅপারেট না করো তাহলে আমরা সবাই কিন্তু নন কোঅপারেশন জোনে চলে যাব। ব্যাস। হ্যাঁ, আমরাও কোনো কোঅপারেশনে যাব না, মানে নন কোঅপারেশন চলে যাব। কি হলো বড় পিসি, বলো। না মানে বলো। বলছি আমার এই কোমর ব্যথা নিয়ে তেঁতুল দিয়ে আবার ঝকঝকে করে বাসন মাজতে হবে। আরে বাবা, আমি তো আছি, আপনি শুধু বলে দিন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমিও বলে দিচ্ছি, আমিও কোঅপারেট করব না, নন কোঅপারেশন। ও বাঙ্কু, আমিও করবো। ওই যেটা বলেছে না সেটা আমিও করে দেবো। কি? ওই লোপারেশন। আরে বাবা, লোপারেশন নয়, নন কোঅপারেশন। ওই পরেশন ওই যাই হোক, ওই প্যারেড করে দেবো। আরে প্যারেশন নয়, নন কোঅপারেশন। আরে বাবা ঠিক আছে, অত আর বলতে পারবো না। ওই করে দিলুম, যা। কি আমাকে হুমকি দিচ্ছে? আরে কে? ছোট কথা বাবু, আপনি একটা ভালো বাবা বেছে নিতে পারেননি? কি ভালো বাবা বেছে নেবে? ছেলে তার বাবা বেছে নেবে? হ্যাঁ, তাছাড়া আর কি? কোথায় বাড়ির বউ এত ভালো করে ঢাক বাজিয়ে এসেছে, তার হাতে এত কষ্ট, এত ব্যথা, কোথায় সামনে এসে সহানুভূতি দেখাবে? তা না, ওখানে দাঁড়িয়ে ঝগড়া করে যাচ্ছে। ঠিক আছে, কুছ পরোয়া নেই, কোনো দরকারই নেই আমার। সঙ্গীত, দরকার নেই মানে? ও কি বলতে চাইছে? কি দরকার নেই? আসতে তো হবে আমার কাছে। জিজ্ঞেস কর। কেন বলবো না? যতই ছাড়ো লম্বা দাঁড়ায়, আসতে হবে খুঁটোর গড়ায়। সঙ্গীত, গীত কি বলে গেল? না মানে বললো কি, ওই গরুদের তো অনেক বড় বড় দড়ি দিয়ে বাঁধা থাকে, তো সে যত দূরেই যাক না কেন তাকে সেই আবার এই খুঁটিতেই ফিরে আসতে হয়। আর উনি তো সেই খুঁটি। হোয়াট? আমি গরু? ওরে বাবা রে।
সাজিয়েছে? কে সাজিয়েছে? অবশ্যই তোমার শাশুড়ি মা। আরে বাবা, তোর শাশুড়ি নাম্বার 1 আমি। শোন, আমি হচ্ছি এই জেনারেশনের শাশুড়ি। আমরা বউয়ের ফুলসজ্জা খাট সাজাতেই পারি। আর আমি হচ্ছি শাশুড়ি নাম্বার 2। ছোট পিসি, ছোট পিসি, তুমি এসেছো? কোথায় ছিলে তুমি? এতদিন কেন আসোনি? আসবো কি করে? আর আসবোই বা কেন? বড়দা যেসব কাণ্ড করছিল আমার একটুও পছন্দ হয়নি। সঙ্গীতের সাথে হাটচার বিয়ে ঠিক করে দিয়েছিল। ভাগ্যিস তুই টাইমে চলে এসেছিলি, নাহলে কি হতো বলতো? কি হতো? কি আবার হতো, এ বাড়িতে আমি আর আসতে পারতাম না। আসবোই বা কেন বল? আমার কি ভাল লাগে? যাকে, তুই কেমন আছিস বলতো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, আমি শুনলাম নাকি তুই দারুণ পারফর্ম করেছিস। বেশ, তুই তাহলে ওর সঙ্গেই কথা বল। আমি বাদ পড়ে যাই, আমার সঙ্গে কথা বলার দরকার নেই। শাশুড়ি নাম্বার 1 কে তো পাত্তাই দিচ্ছিস না। মা, তুমি যে কি বলো না, তোমাকে পাত্তা দেবো না এটা হয়? তুমি তো আমার নিজের মা, শুধুমাত্র আমাকে পেটে ধরো নি, এই যা। আর জন্মে কিন্তু আমাকেই পেটে ধরো, কেমন? আর জন্মে আমি তোকেই পেটে ধরবো, বুঝলি? তাহলে আমার কি হবে? তুই তুই গঙ্গা ঢাকের বাড়িতে জন্মাবি। অবজেকশন, অবজেকশন, আমার অবজেকশন আছে। এই ঘরে কোনো সিনিয়র থাকতে পারবে না। সিনিয়ররা প্লিজ এই ঘর থেকে বেরিয়ে যাও। ঠিক তাই, এখানে শাশুড়ি মাতাদের থাকা যাবে না। ও বাবা, এতক্ষণ ধরে যে আমি খাট সাজাচ্ছিলাম, কোথায় ছিলি রে তোরা তখন? হ্যাঁ, বসে তো সবাই মিলে আড্ডা মারছিলিস, খাওয়া দাওয়া করছিলিস, টিভি দেখছিলিস, নিজের মোবাইল ঘাঁটছিলিস, আর এখন সিনিয়ররা থাকতে পারবে না? আরে আমি কি করে জান? খাট তো বড়দির সাজানোর কথা ছিল। অ্যাটলিস্ট হাই কমিশনে কিন্তু সেরকম অর্ডার ছিল। না গো, সারাদিন রাগিনীটার বড্ড খাটাখাটনি গেছে, তাই আমি সাজিয়ে দিলাম। আর আমার অ্যাসিস্ট্যান্ট ছিল এই যে, অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস, চাহাপানা। গরম গরম দুধ আর পান। আচ্ছা, এসব এসব কি হচ্ছে? হ্যাঁ, সত্যি সত্যি ফুলসজ্জা হবে নাকি? অবশ্যই হবে। কি সত্যিই ফুলসজ্জা হবে? কেন যমুনা বৌদি, তোমার কোনো সন্দেহ আছে নাকি? না, সন্দেহ তো নেই, কিন্তু ব্যাপারটা বড্ড বাজে লাগছে আমার। এই দেখো 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 দেখো, দেখুন সুখী লজ্জা পেয়েছে। লজ্জা পাবে না তো কি করবে? হ্যাঁ, ও কি এই তোমাদের মতো নির্লজ্জ বেহায়া নাকি? কই এই তোমার লাল টুকটুকে নাচবো। আজ থেকে তোর নতুন জীবন শুরু হলো। তোর জীবনে শুদ্ধ সাফল্য থাকবে। তুই শ্বশুর বাড়ির সকলের ভালোবাসা পাবি, সকলের আদর পাবি। না না না, তা পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কেন, কি বলছো বলো তো? মানে কেন আদর ভালোবাসা পাওয়া যাবে না কেন? তোমাকে তো সবাই ভালোবাসে। সবাই? হ্যাঁ, দুজন একটুখানি খারাপ টাইপের ছিল, ভিলেন গাব্বার সিং এর মতো, কিন্তু এখন ওরাও টিমে চলে এসেছে। না পল্লবী, ওই বড় ভিলেনটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
কার সাথে সম্পর্ক নেই? আমি বুঝতে পেরেছি। হ্যাঁ আমিও বুঝতে পেরেছি। কি বুঝেছিস? বুড়িমণি তুমি বড়বাবুর কথা বলছো তো? ঠিক তাই, আমি শ্বশুরমশাইকে ত্যায্য করে দিয়েছি। এই ব্যাপারটা কি রে? আমি বলছি ব্যাপারটা হলো যমুনার বাড়িতে ঢোকার পর থেকে শ্বশুরমশাইয়ের সঙ্গে বৌমার ভাব বাচ্চা কথা হচ্ছে, বুঝতে পেরেছিস? ডাইরেক্টলি কেউ কারোর সঙ্গে কথা বলছে না। মা, তোমার ওই বরটা না খুব ঝগড়ুটে। এই কিসের ঝগড়ুটে? কে বলছে এসব কথাবার্তা? আমি ঝগড়ুটে? ওই এসে গেছে, আমাদের ছেড়ে থাকতেও পারছে না আর আমাদের মধ্যে ঢুকতেও পারছে না, বাচ্চা ছেলের মতো। যমুনা তো বলেইছে আমার বাবা নাকি কচি খোকা।